এবার আমি টাস্ক 2-তে যাব। টাস্ক 2 এর জন্য টাস্ক 2-তে একটা আনডিরেক্টেড এবং এজ ওয়েটেড গ্রাফ আছে। প্রথমটার মধ্যে এজে কোনো ওয়েট ছিল না, এটার মধ্যে এজে ওয়েট আছে। অ্যান্ড এবং ফাংশন লিখতে হবে টু ফাইন্ড ভার্টেক্সেস দোজ সাম অফ এজ ওয়েট ইজ ম্যাক্সিমাম। আমি আমার আগের কোড থেকে কিছু অংশ স্ক্যাভেজ করব। আমি প্রবাবলি এই অংশটাকে কোডের মধ্যে কোডের বাইরে গণ্য করব, বাইরে রাখি। এটা এই কোডের অংশ না হলেও চলে, তাই না? ভার্টেক্স ইজ রং দিলে কয়টা ভার্টেক্স থাকবে সেটা হচ্ছে দিলে টাস্ক 1 আর 2 এর জন্য কভার হয়ে যাচ্ছে, কিংবা থাকতেও পারে। আচ্ছা, আমি কম্পিউটারে টাইপ করতেছি, এটা কি সমস্যা? কই না, কোডটা একটু সুন্দর হবে যে না, লাইন কম থাকলে দেখতে একটু সুন্দর হবে। ঠিক আছে, এটা না থাকুক। এখানে অ্যাড এজেসটা চেঞ্জ করা লাগবে। অ্যাড এজ নামে যে ফাংশনটা আমার এখানে কারেন্টলি আছে সেটাকে মডিফাই করা দরকার হবে। আচ্ছা, ম্যাক্স ডিগ্রি, এটা এটাও সেম থাকতে পারে। ভার্টেক্স খুঁজতে হবে যেটার সাম অফ ডিগ্রি উইথ ম্যাক্সিমাম। আই গেস এই ম্যাক্স ডিগ্রি যে ফাংশনটা এটাও সেম থাকতে পারে। নাম কি কিছু চেঞ্জ করার দরকার আছে? আনডিরেক্টেড এজ ওয়েটেড গ্রাফ, অ্যাড এজেস এর মধ্যে 1 অ্যাড করা যাবে না। নাও আমি টাস্ক 2 এর এটা তৈরি করে রেখে আমি জাস্ট এটা কপি করবো। এটা কপি সেল, করে এখানে পেস্ট করবো। অলরাইট, এটা পেস্ট হয়ে গেলো। এবার আমার এজের মধ্যে কিছু ওয়েট ক্যারি করবে। আমি কিছু র্যান্ডমলি কিছু ওয়েট হচ্ছে জেনারেট করে রাখি। ওকে, না আমি ওয়েটগুলোকে অন্য একটা কালার দিয়ে লিখি। ওয়েটগুলোর কালার হবে এটা। তো রেড কালার দিয়ে লিখে চোখে পড়বে। এ বি এর ওয়েট দিলাম 3। র্যান্ডমলি আমি ওয়েট কিবা অ্যাসাইন করতেছি। এটার ওয়েট দিব 2, এটার ওয়েট দিব 5, এইটারও 5, এইটার ওয়েট 9। এত বড় বড় ওয়েট দিলাম, পরে আবার নিজের ক্যালকুলেট করতে করতে কষ্ট হবে। এটার ওয়েট জাস্ট 1। মাউস দিয়ে ড্র করাটা খুবই টাফ, তাও কেন ড্র করতেছি? ড্র করতে ভালো লাগে, স্কেলি ড্রয়িংটা দেখতে অনেক অ্যামেজিং লাগে। ও আমি না স্ক্রিনশট নিতে ভুলে গেলাম, স্ক্রিনশট নেওয়া লাগতো। আর পরে নিয়ে নেব, আমার সাবমিশনের সাথে একটা স্ক্রিনশট আপলোড করতে হবে, পরে করা যাবে। তো সবগুলোর ওয়েট, এটার ওয়েট দেওয়া হয় না, এটার ওয়েট হচ্ছে সবগুলোরই একটা ওয়েট দেওয়া হলো। এখানে কিছু চেঞ্জেস হবে। এ আর বি এর মাঝখানে 3 আসবে, এ আর বি এর মাঝখানে 3, এ আর সি এর মাঝখানে 2, এ এবং সি এর মাঝখানে 2। বাই দ্য ওয়ে, এখানে যেখানে গ্রে রঙের মাইনাস মাইনাস দেওয়া এখানে 0 আছে, আমি 0 ধরে নিচ্ছি। ওকে, সি এবং ডি এর মাঝখানে 9, সি এবং ডি এর মাঝখানে 9, সি এবং ডি এর মাঝখানে 9। ই এবং বি এর মাঝখানে ভ্যালু 5। 5 কেন দিলাম? 5 আঁকাই তো কঠিন। 5, ই এবং বি এর মাঝখানে 5। আমি একটু ওফ ওফ একটু ড্র করে নিই, তারপরে হচ্ছে রেকর্ডিংটা অন করি। অলরাইট, আমি ভ্যালুগুলো আমার ছবির মধ্যে আপডেট করে দিছি। এবার এজ নামে আমার যে অ্যারেটা আছে, টাপলের অ্যারে, সেটার একটু এডিট করে ফেলি। ঠিক আছে, আমি আমার এজ নামক টাপলের অ্যারেটাকেও মডিফাই করে ফেলছি। এবার কিছু কোড আপডেট করা দরকার। অলরাইট, সো এবার এজটাকে নেওয়ার মতো করে এই ম্যাট্রিক্সটাকে সাজাইতে হবে। এখানে একটু এখানে এডিট হবে অ্যাড এজেস এর মধ্যে। অ্যাড এজেস এবার একটা ওয়েট আছে, ওয়েটকে আমি ডব্লিউ দ্বারা ইন্ডিকেট করলাম।
এখানে লিখে রাখি ডব্লিউ মানে হচ্ছে মিস পিএইচডি এটা এজ। ঠিক আছে, এবার ভ্যালু হিসেবে বসবে হলো ডব্লিউটা। ঠিক আছে, এবার ভ্যালু হিসেবে ডব্লিউটা বসবে। টাপল আনপ্যাকিং করলো, এই লাইনে হচ্ছে পাইথনের টাপল আনপ্যাকিং করা হচ্ছে। পাইথন টাপল আনপ্যাকিং করার পরে ডব্লিউতে ওয়েটটা থাকতেছে সবার লাস্টে, যেহেতু ওয়েট ইনপুট দিচ্ছি। বাকি সব হলো সেম এখানে, বাকি সবই সেম, এখানে তেমন কোনো চেঞ্জেস নাই। আমি এবার কোডটাকে এক্সিকিউট করি। কোডটাকে এক্সিকিউট করলাম, ফল পেল না। ও আচ্ছা আচ্ছা, এগুলো করা হয়নি। কপি, দেখি কি হয়। একটা নতুন সেল নিলাম, এখানে এনার পরে রান দিলাম। ঠিক আছে, আমি এবার একটু মিলাই, আমার ছবির সাথে মিলি কিনা। 3-2-3-0-0-5-2-9-0 একটু মিললো, 5-5 মিললো, 3-1-1-3, হ্যাঁ মিলছে। ভার্টেক্স উইথ 3 ইজ ডিগ্রি 4, সো ভার্টেক্স নাম্বার 3 ছিল হচ্ছে আমার এটা ডিতে, 14 ডিগ্রি বলতেছে, সো 5 আর 9 হচ্ছে 14। হ্যাঁ, সো আমার কি বলে কোড সাকসেসফুল। টাস্ক 1, এটা ছিল টাস্ক 2। টাস্ক 2 এর জন্য রেড দিয়ে করা হয়েছে। টাস্ক 2 এর জন্য ওয়েট ছিল, টাস্ক 1 এর জন্য ওয়েট ছিল না। দুইটা টাস্ক তাহলে আমার ডান। এখানে একটা মার্কডাউন এনভায়রনমেন্টে লিখে রাখি টাস্ক 2। টাস্ক 2 ছিল না কেন, স্পেস দিতে হবে। টাস্ক 2 ম্যাক্স ডিগ্রি ফাংশন যেটা, সেটা কিন্তু সেম, তাইলে এটা আমার এখানে না থাকলেও চলে। ম্যাক্স ডিগ্রি ফাংশনটা চেঞ্জ করা হয়নি, এটা একটা থাকলেই হয়। এটা একটা থাকলেই হয়। আমি এটা সরাই দিব, এখান থেকে সরাই দিয়ে এটাকে একটা কিছু নাম দিই, এসেনশিয়াল এসেনশিয়াল functions functions essential functions to run। ঠিক আছে, essential functions to run, এটাকে রান করে নিতে হবে। ম্যাক্স ডিগ্রি ফাংশনটা এখানে থাকলো, অ্যাড এজেস এটা একটু স্পেশাল, ম্যাক্স ডিগ্রি এখানে না থাকলেও চলে। চলে কিনা দেখি চলে কিনা, আগে তো বললাম চলে। হ্যাঁ চলে, না থাকলেও চলে। ঠিক আছে, এটাকে কি নাম দেবে, এটা হচ্ছে ড্রাইভার কোড। টেস্টিং কোড, টেস্টিং কোড। আচ্ছা, এবার হলো আমাকে দুটো স্ক্রিনশট অ্যাড করার প্রয়োজন, সেই স্ক্রিনশটটা অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, আমার স্ক্রিনশট অ্যাড করা হয়ে গেছে। এইবার এবার হইলো টাস্ক 3 সলভ করব। আমার আবার টাস্ক 1 এবং 2 এই দুইটার জন্য হইলো অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে একবার সলভ করা দরকার। আমি বেসিক্যালি লিখে রাখি এটা যে আমার ফাংশন স্টুডেন্ট, এটা লিখে রাখি using ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ব্যবহার করে হলো করা হচ্ছে। বোল্ড করে যেন কিভাবে, ডাবল স্টার মনে করছি, ড্যাশ using matrix essential functions to run task 1 task 2। এবার হচ্ছে আমি টাস্ক 3 করব। এটা কি মার্কডাউন? মার্কডাউন দরকার নেই, কোড দরকার আছে। টাস্ক 3 হচ্ছে সলভ টাস্ক 1 and টাস্ক 2 for directed edge weighted graphs considering only outgoing edges।
আচ্ছা, শুধুমাত্র আউটগোয়িং এজেস এর উপর ভিত্তি করে, তাইলে কোশ্চেনটা হলো আউটগোয়িং এজেস এর উপর, আউটগোয়িং এজ ডিগ্রি আউটপুট ওয়ান্টেড। সো আউটপুট হিসেবে যেটা দেখাবো ডিগ্রির সংখ্যা, সেটা হচ্ছে আউটগোয়িং কয়টা, এইটা আউটগোয়িং এজেস আর হইলো ডিরেক্টেড। এতক্ষণ আমি যেই গুলো সলভ করেছি, যে কোডগুলো, সেগুলো আনডিরেক্টেড ছিল, এবার ডিরেক্টেড থাকবে। ঠিক আছে, এবার ও আজকের সময় তো অনেক বাইরে গেল, আয় হায়। প্রত্যেকটার জন্য ম্যাট্রিক্স এবং অ্যাডজাসেন্সি দিয়ে করতে হবে, আবার এটার জন্য টাস্ক 1 আর 2 এর জন্য প্যারা। ডিরেক্টেড এবং আনডিরেক্টেড জন্য প্রথমে ডিরেক্টেড, টাস্ক 1 এ আনডিরেক্টেড ছিল, আনওয়েটেড গ্রাফ ছিল। টাস্ক 2 তে আনডিরেক্টেড এবং ওয়েটেড গ্রাফ ছিল। তাহলে টাস্ক 1 এর জন্য আমি ডিরেকশন অ্যাড করব এবং এজ ওয়েট। টাস্ক 1 এর জন্য কি তাহলে এজ ওয়েটের দরকার আছে? না, দরকার নেই। হ্যাঁ, প্রথমটা ডিরেক্টেড থাকবে, এজ ওয়েট থাকবে না, পরটা আনডিরেক্টেড থাকবে কিন্তু এজ ওয়েট থাকবে। এটাই তো কাজ। ওকে, আমি কিছু এজ অ্যাড করে দিই এখানে। এজগুলো র্যান্ডমলি অ্যাসাইন করব। র্যান্ডমলি কিছু এজ অ্যাড করে দিচ্ছি। ওকে, এজ অ্যাড করা শেষ। কোনোটা কি বাকি আছে? বাকি নাই। এটা ওয়েটলেস হবে। প্রথমটা হচ্ছে আনওয়েটেড, আনওয়েটেড। ঠিক আছে, আনওয়েটেড এর জন্য আমি কিছু কিছু কোড ব্যবহার করব এখানে ফেরত। যেমন অ্যাড এজ, এটা ব্যবহার করার কি চান্স আছে? আচ্ছা, অ্যাড এজ টাস্ক আর টাস্ক 2 তে কি সেম সেম ছিল? ও না, একটু ডিফারেন্ট ছিল। অ্যাড এজ ফাংশনটা আমি এখান থেকে স্ক্যাভেজ করব, মানে সেম সিমিলার এই ফাংশনটাই কপি করা লাগবে শুধু। ফাংশনটা কপি করে এখানে আসবো টাস্ক থ্রিতে। এই অ্যাড এজের এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, এইটা বাস। সো আই থেকে জে থেকে যাবে সেটা দেওয়া আছে, এটা হয়ে গেছে। আর জে ইন এজারে, এটা একটা ফাংশন এখানে। ও আচ্ছা, টেস্টিং করা দরকার। টেস্টিং করার জন্য কি করব? টেস্টের কোড পরে লেখা যাবে না, একটা মার্কডাউন দিই। আনওয়েটেড, আনওয়েটেড অ্যান্ড হচ্ছে ডিরেক্টেড। শব্দ আমি কিওয়ার্ড গুলো ভুলে গেলাম। ডিরেক্টেড, আচ্ছা, ডিরেক্টেড এবং আনওয়েটেড। ডিরেক্টেড, আনওয়েটেড। এটা টাস্ক না দিলে হয়, এটা জাস্ট সিম্পলি বোল্ড করে দিব। হচ্ছে না কেন বোল্ড? ওকে, ডিরেক্টেড, আনওয়েটেড। অ্যাডেজ ফাংশনটা কাজ করলে তো আর কিছু করার নেই, এতটুকু আনওয়েটেড তো। ডিরেকশন থাকলো, আরেকটা হবে হলো, এটাই কপি করি। কপি, পেস্ট হবে। ডব্লিউ ডব্লিউ মার্কডাউন এখানে ডিরেক্টেড। ওকে, কপি, পেস্ট। এটা ডিরেক্টেড এবং এটা ওয়েটেড হবে। Done. আচ্ছা, সরি, দুটো লেখা হয়ে গেছে। আর আর কি বাকি থাকলো? আর বাকি থাকলো টেস্ট করা।
টেস্ট করার জন্য সেম কোডই ব্যবহার করি। টাস্ক এর জন্য এটা, এজ দিব, কপি, আর টাস্ক 1 থেকে কিছু কোড স্ক্যাভেজ করবো, সেটা হচ্ছে এতটুকু স্ক্যাভেজ করলাম, টাস্ক 3 থেকে কপি, পেস্ট, টেস্টিং, টেস্টিং। ওকে, সো এটা যেহেতু ডিরেকশনাল, আমার ডিরেকশনে একটু কেয়ারফুল থাকতে হবে। আমি ডিরেকশনগুলো ফিক্স করে নিচ্ছি। ডিরেকশনগুলো শুরুতে যা থাকবে, মানে একটা টাপলের শুরুতে যে থাকবে, আর তার সাথে সে সেদিক থেকে তিন চিহ্নটা টাপলের পরে যে থাকবে তার দিকে যাবে। তো আমি ডিরেকশনটা আপডেট করে নিই। তো আমি ওয়েটকে অ্যাড করে দিছি, আর হচ্ছে ডিরেকশন অনুযায়ী এই এজ টাপলের যে অ্যারে এটাকেও ফিক্স করে নিছি। ফিক্স করার পরে দুটো স্ক্রিনশট নিয়ে টাস্কে অ্যাড করে দিছি। নাও মাই কোড শুড ওয়ার্ক পারফেক্টলি। আমি একটু অ্যাড করে দেখি কি হয়। ভার্টেক্স ওয়ানে হচ্ছে ম্যাক্সিমাম ডিগ্রি আছে, ইনকামিং ডিগ্রি যেটা কিনা 2। হ্যাঁ, মিলছে, ভার্টেক্স ওয়ানে 2টা ডিগ্রি ইনকাম, 2টা ইনকামিং। মিলল না তো, ভার্টেক্স ওয়ানে তো 2টা ইনকামিং না, আউটগোয়িংটা মিলে ফেলছে। আমি আউটগোয়িং, ও হ্যাঁ ঠিক আছে, ইনকামিং তো চাইনি, আমি আউটগোয়িং ডিগ্রি চাইছি। আর কোশ্চেনে কি ছিল, কনসিডার অনলি আউটগোয়িং এজেস। হ্যাঁ, আউটগোয়িং এজেস ছিল বলে আমি হইলো রোতে ইটারেশন করছি। সো সাম দ্য আউটগোয়িং এজেসের ডিগ্রি চাইছে বলে সাম করছি, ডিগ্রি 2 বের হয়েছে। হ্যাঁ, এটা ট্রু। এটার ক্ষেত্রে দেখি ওয়েটেড উইথ ডিগ্রি 8। হ্যাঁ, 1 নাম্বার ভার্টেক্স থেকে 2টা ডিগ্রি বের হয়েছে, 5 আর 3 যোগ করলে 8 হয়। সো আমার দুটো কোড ইজ ওয়ার্কিং ফাইন। বাট আদার ডিগ্রিজও আছে, আদার জায়গাগুলো আছে যেখানে আমার ভার্টেক্স ম্যাচ হচ্ছে, সেগুলোকেও আমি যদি হ্যান্ডেল করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। দেখা যাক, আমি আগে মোটামুটি একবার কোডটা ফিনিশ করি, তারপরে আমি এক্সট্রা কেসেসগুলোকে হ্যান্ডেল করব। এক্সট্রা কেসেসগুলোকে হ্যান্ডেল করা দরকার, অনেক নাইস হবে আমি যদি আদার জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে 5 নাম্বার ভার্টেক্সের থেকেও 2টা আউটগোয়িং আছে, আর হলো আর কার থেকে 2টা আউটগোয়িং আছে, এই ঠিক 5 নাম্বারের মধ্যে 2টা আউটগোয়িং আছে। সেক্ষেত্রে আমার মনে একটা ডিকশনারিতে স্টোর করা লাগবে। হ্যাঁ, এনিউমারেট করে সেখানে দেখানো লাগবে ভার্টেক্স। করা যাবে, এটা করা যাবে, আলাদা একটা ডিকশনারি করা যাবে। আপাতত পরবর্তী টাস্কে চলে যাই। টাস্ক 4 কি হইলো, কি লিখলাম এটা। Task 4 is a write-up function that will receive a directed graph, weighted, and convert it into an undirected weighted graph. Consider the edges of the wait, বুঝলাম না। Note, as there are 4 tasks, you must complete them for both adjacency list and adjacency matrix. You have to complete 8 tasks in total. The task 4 নাম্বারটা কি বলছি একটু বোঝার ট্রাই করি। একটা ফাংশন রাইট করতে হবে যেটা একটা ডিরেক্টেড গ্রাফ, দ্যাট উইল রিসিভ এ ডিরেক্টেড গ্রাফ, ওয়েটেড থাকবে, সেটা ডিরেক্টেড গ্রাফ ওয়েটেড থাকবে এবং সেটাকে কনভার্ট করতে হবে একটা আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফে। কনসিডার দ্য ওয়েট অফ দ্য এজেস উইল বি আনচেঞ্জড। হায় হায়, এটা কেমনে করবো? আমাকে একটা ডিরেক্টেড গ্রাফ দিবে, সেটা ওয়েটেডও থাকবে, আচ্ছা সমস্যা নেই, দেখ সেটাকে কনভার্ট করতে হবে আনডিরেক্টেড। এখানে ইস্যুটা, এটা যেহেতু ওয়েটেড গ্রাফ, আমি আনডিরেক্টেড কনভার্ট করব, তাহলে কোন ওয়েটটাকে কনসিডার করব? দুইটা তো ওয়েট আছে, একটা আছে ইনকামিং, একটা আছে আউটগোয়িং।
তাহলে কোনটা কনসিডার করব? ও হ্যাঁ, এই যে ঠিকই তো আছে যে 0 আর 1 এর মধ্যে তো তখন মানে 1 থেকে 0-তে আসতো, 0 থেকে 1-এ যাওয়ার জন্য কোনো ওয়ে ছিল না, এবার 0 থেকে 1-এও যাবে। হ্যাঁ পারবো, ইজি। আরে আমি অন্য অন্য কিছু ভাবতেছি, অন্য কিছু ভাবতেছি। এটা এটা মার্কডাউন সেল হওয়া উচিত না। আমি এখান থেকে কি কি করব? এটা একটা নতুন ফাংশন লেখা লাগবে। ডেফ কি দিব? গ্রাফ কনভার্টার। কনভার্টার, গ্রাফ কনভার্টার, গ্রাফ, গ্রাফ এটা ইনপুট হিসেবে নিবে। ইনপুট ইজ ডাইরেক্টেড ওয়েটেড। ইনপুট হচ্ছে ডাইরেক্টেড এবং ওয়েটেড। ওকে, ইনপুট ডাইরেক্টেড এবং ওয়েটেড। এটাকে তাহলে কি করা যায়? আমার এখানে কাজ হলো বেসিক্যালি যে গ্রাফটা ইনপুট দেওয়া হয়েছে সেই গ্রাফের প্রত্যেকটা ইন্ডেক্সে যা ভ্যালু আছে সেটা তার অপোজিট ইন্ডেক্সে দিয়ে দাও। মানে আমি যেটা ভাবতেছি একটা এমন মেবি কি নাম দিব, একটা একটা ইন্ডেক্সের নাম মেবি ইউ, একটা ইন্ডেক্সের নাম মেবি ভি। তো এই ভি আর ইউ ইন্ডেক্সে দুইটা জিনিস আছে, ওই জিনিসটাকে নিব, ভ্যালুটাকে নিব এবং সেটাকে ভি ইউ নাম ইন্ডেক্সে বসাই দিব, তাহলে হয়ে গেল না, হ্যাপি। এই দুটার মধ্যে সোয়াপ করতে হবে, তো এই কাজটাই করবো এখন। এখানে একটা গ্রাফ নেওয়া হয়েছে ফর ইউ ভি ইন গ্রাফ। আচ্ছা, ইউভি দিলে কি আসবে? ইউতে দিলে হইলো, না না না, এটা দিলে হবে না, এটা গ্রাফের মধ্যে ইটারেট করবে না। ইনিউমেরেট, ইনিউমেরেট ব্যবহার করা লাগবে, ইনিউমেরেট। কিন্তু ইনিউমেরেট অ্যালাউড না, তোমার এটা তাহলে ম্যানুয়ালি লিখতে হচ্ছে। ফর রো ইন রেঞ্জ, আমার টাইপিং স্পিড মারাত্মক খারাপ, আই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। ওয়ার্ক ইন রেঞ্জ হচ্ছে গ্রাফ। গ্রাফটা কি আসলে কোনো কিওয়ার্ড পাইথনে? গ্রাফটা হয়তো বা না, থাকলে আরও আসার কথা ছিল। ফর রো ইন রেঞ্জ গ্রাফ, ফর কলাম ইন রেঞ্জ, আরে রেঞ্জ গ্রাফ। এবার হচ্ছে সোয়াপ করা দরকার। গ্রাফের গ্রাফের হচ্ছে কলাম, কলাম রোতে সোয়াপ হয়ে যাবে, যা অলরেডি হচ্ছে রোতে আছে, না কি বলে এই রো কলামে আছে। গ্রাফের এটা এটা কপি করি, কপি করি, কপি। সোয়াপ তো না, মানে ওইখানে ভ্যালু যেটা আছে সেটাই হলে এখানে বসবে। কাজ শেষ, সোয়াপিং হয়ে গেছে, গ্রাফ কনভার্ট করা শেষ। আর আনডিরেক্টেড যেটা, সেটা এখানেই হয়ে গেছে আনডিরেক্টেড। এবং ওয়েট আমি, হ্যাঁ ওয়েট তো চেঞ্জ করা হয়নি, ওয়েট চেঞ্জ করা হয়নি, ওয়েট যা ছিল তাই আছে, বাট ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমার একটু টেস্ট করা দরকার। ওকে, না না, মার্কডাউন না, কোড টেস্টিং। টেস্টিং করার জন্য আমি আমার পুরাতন একটা কোড ব্যবহার করব, পুরাতন একটা কোড যেখানে আমার ডিরেক্টেড, এই যে ডিরেক্টেড এবং ওয়েটেড গ্রাফ ছিল, এই কোডটাই আমি ব্যবহার করব এখান থেকে। তো ফার্স্টে আমি এটা ইউজ করি এবং ইউজ করে দেখাই। এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, এটা একটা জায়গায় আমার বলা উচিত যে এটা ডিরেক্টেড গ্রাফ, এখানে বলে দিই। অ্যাপ স্ট্রিং আনি,
undirected graphs array present graphs matrix representation একটা ওকে directed graphs matrix presentation এটা নিউ লাইন আসা উচিত n তারপর হচ্ছে একটা আনরিলেটেড গ্রাফ এটাকে এখন চেঞ্জ করতে হবে তাহলে এটাকে নিব কপি করলাম ফাংশনটার নাম এবং এখানে অ্যারেকে পাস করে দিলাম ডান এবার এই কাজটাকে আবার করতে হবে প্রিন্ট করতে হবে কপি পেস্ট গ্রাফ কনভার্টার এটা রান করাই নাই কি ব্যাপার অন ইন্টিজার স্কেলার ক্যান বি কনভার্টেড ইনটু স্কেলার ম্যাট্রিক্স আমি এখানে কি কাজ করছি এখানে হচ্ছে এখানে গ্রাফ এই যে আমি এখানে লেনটা দিতে ভুলে যাচ্ছি এটা আমি এখানে লেন দিই নেই লেন না দেওয়ার কারণে এরর হচ্ছে আমি কি হবে আমার হচ্ছে ফাইনালি এরকম একটা গোলমাল করে আসবো সিনট্যাক্স এরর করে সিনট্যাক্স ভুলভাল করে দিয়ে আসবো এখন ব্যাপারটা কি হইতেছে এখানে দেখা যাচ্ছে 0 আর 2 এর মাঝখানে সম্পর্ক হচ্ছে 2 এর সেটা সত্য 0 আর 1 এর মাঝখানে যে একটা সম্পর্ক ছিল সেটা কিন্তু গায়েব হয়ে গেছে 0 আর 1 এর মাঝখানে 3 ছিল এটা গায়েব হয়ে গেছে একটু কাজ করতেছে না আমার ফাংশনটা না আমার সমস্যা হয়েছে যেমন এখানে আমার ছবির মধ্যে 0 আর 1 এর মাঝখানে একটা 3 এর কানেকশন আছে আমার ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু 0 আর 1 এর মাঝখানে কানেকশনটা গায়েব হয়ে গেছে 0 আর 1 এর মাঝখানে এখানটায় 3 আসার কথা ছিল যেটা আনডিরেক্টেড গ্রাফ এই সমস্যাটাকে কিভাবে ফিক্স করা যায় দেখা যাচ্ছে আমার রো এর ভ্যালু সব জায়গায় ঠিকঠাক আসতেছে না কিছু জায়গায় গায়েব হয়ে যাচ্ছে আচ্ছা এটারে এমন ভাবে ট্রিট করি ওইখানে যে ভ্যালুটা আছে একটা ভ্যালু আছে সেটার আমি 2 জায়গায় অ্যাড করে দেব এমন ভাবে ট্রিট করি হ্যাঁ আমি সমস্যাটা ধরতে পারছি ব্যাপার হচ্ছে 0 কেও রিপ্লেস করে দিচ্ছে হ্যাঁ যখন 0 পাচ্ছে 0 কে পরবর্তীতে এখানে রিপ্লেস করে দিচ্ছে বাট আমি এটা চাই না 0 কে রিপ্লেস করা হোক আমি বরং চাই 0 কে ইগনোর করে রিপ্লেস করা হোক দেখা যাক যদি এটা ভ্যালু 0 না হয় এটা তখনই হবে যখন ইফ পরের অংশটা একটু কপি করে নিই এটা নট ইকুয়াল টু 0 তখন এই কোডটা কাজ করবে হ্যাঁ ওয়াল্লাহ আমার কোড কিন্তু এখন কাজ করতেছে এই যে 23 এই যে 23 এখানেও আসছে তারপর হচ্ছে এই যে এখানে 23 আসছে 3232 এটা আসছে 321 এটাও আসছে ঠিক আছে ওকে ওকে 11 ম্যাচ হয়েছে 3 নিয়ে ম্যাচ হয়েছে 0 0 0 0 0 0 এখানে 8 ছিল এখানে 8 আছে ওকে আমার ব্যাপারটা হচ্ছে ডিরেক্টেড থেকে আনডিরেক্টেড হয়ে গেছে ম্যাক্সেজ বের করার দরকার নাই আনডিরেক্টেড গ্রাফ কনভার্সেশন এখানে একটা কিছু প্রিন্ট অ্যাড করে দিই কনভার্সেশন ডান প্রিন্ট
কনভার্সন কমপ্লিটেড। আচ্ছা, সো আমার যে টাস্ক ছিল সেটা কি কোনো আউটপুট এসেছে কি না, কনভার্টিং গ্রাফ। আচ্ছা, আউটপুট আমি ম্যানুয়ালি দেখাইলেই হয়েছে, চলবে। অলরাইট, এবার এখানে একটা ছবি দিতে হবে। ছবিটা আমি কি দিব, কি ছবি দিব? আগে ডিরেক্টেড ছিল, এখন আনডিরেক্টেড হয়ে গেছে, এই তো কথা। 3 2 4, দুইটা ছবি অ্যাড করতে হবে তাহলে। একটু মুছে দিই এগুলা, এবং ছবিটা একটু জুম আউট করতে হবে, এবং কিছু জিনিস কপি করতে হবে। ডুপ্লিকেট করে পাশে সরায় আনি। এবার মোছা যাবে আস্তে ধীরে। সাবধানে অ্যারোগুলো মুছতেছি। একটু ছবি আঁকি দিই, একটা ব্লু কালার দিয়ে মার্ক করে দিই। এটা হচ্ছে না। আচ্ছা, বেসিক্যালি আমার কোড এতটুকু লেখা শেষ। অ্যারো চিহ্ন টাকাইতে পারতেছি না। অ্যারো মনে হয় এখানে আছে। অ্যারোর সাইজটা বড় করে কিভাবে? ঠিক আছে, আমি এখন এটা একটা স্ক্রিনশট নিব। আমার মোটামুটি টাস্কটা। টাস্ক 1 2 3 4 ডান হয়ে গেল। ম্যাট্রিক্স দিয়ে এগুলো করা হয়েছে। রাইট, তো এটা হচ্ছে আমার পুরো কোডটা। আমি যে বাটনে চাপ দিলাম, কি চেঞ্জ হলো? রেজাল্ট কোথায়, আবার চেঞ্জ করে ফেলা আল্লাহ জানে। সবগুলো করতে হয়, এবার রান দিয়ে দেখি কাজ করবে, করে কিনা। ইউজিং ম্যাট্রিক ফাইল, রান করি। জুপিটার ভ্যারিয়েবল রান অল, কেটে রাখি। রান অল দিচ্ছি, সবগুলোকে রান করলো। প্রিন্ট করতেছে। আমি না ওই কি যেন একটা কিবোর্ড একটা বাটনে চাপ দিলাম, আমি কোথায় চেঞ্জ হয়েছে বুঝতেছি না। আল্লাহ, চেঞ্জ যেন না হয়, চেঞ্জ হলে আমার খুবই বিপদ। তো এখানে রেখা পেজ আপে টিপ দিলে কি না? ঠিক আছে, তখন পেজ আপে চাপ দিয়েছিলাম, কোনো চেঞ্জ হওয়ার কথা না। দ্যাটস ইট, অ্যারে দিয়ে কাজ শেষ।